মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা যেটা অবতীর্ণ করেছেন সূরা তওবার আয়াত, সেটা আপনাদের কাছে নোট করে নিয়ে এসেছি। আমার যদিও মুখস্থ আছে তবুও নোট করেছি, শব্দ ছুটে যেতে পারে সেই জন্য। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে বলছেন, এখনো দেখুন সেই সিলসিলা অব্যাহত আছে, হাজিদেরকে পানি পান করানো। আপনি আরাফার ময়দানে যাবেন, আল্লাহ তাআলা যাদেরকে হজ করার তৌফিক দান করেছেন তারা দেখবেন যে আর হজের দিনে কত যে পানি সাপ্লাই দেয়। সরকারিভাবে যেটা আছে, এমনি পাবলিক যত জুস এবং সরকারি সেই পরম্পরা যেদিন থেকে কাবা তৈরি হয়েছে সেদিন থেকে হাজিদের সেবা করা একটা বড় সেবার। দেখছেন খাদিমুল হারামাইনিশ শরীফাইন, এখানকার বাদশার নাম রেখেছেন খাদিমুল হারামাইনিশ শরীফাইন, দুই হারামের সেবক। এবং নিঃসন্দেহে সেখানে যে পরিমাণ পরিষেবা দেওয়া হয় সারা বিশ্বের কোনো এইরকম জায়গাতে এর বিরল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা তৌফিক দান করেছেন এবং কত পরিষেবা আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মক্কার কাফেরদের তুলনায় বলছেন, আজআলতুম সিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, হাজিদেরকে পানি পান করানো আর সবথেকে দামি মসজিদ কাবা ঘর তৈরি করানো, এই আমলটাকে কি তোমরা ওই লোকেদের সাথে তুলনা করছো যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর পথে পরিশ্রম করে, জিহাদ করে? লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, তারা কখনো বরাবর নয়। তাহলে বোঝা যাচ্ছে যে মক্কার মসজিদের মতো মসজিদের খাদিম হওয়া, হাজিদেরকে পানি পান করা, সেটা যে তৌহিদ না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কাফেরদের আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তারা যত সব ভালো কাজ করেছে সবকে আমি একত্রিত করে ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, ভালো কাজ যা করেছে সব আমি তাদেরকে দেখাবো, ফাজআলনা হাবাআম মানসুরা, আর তারপরে সবকে ধুলোতে পরিণত দেবো, সবকে ধুলো করে পরিণত করে দেবো, সবকে শেষ করে দেবো। তাহলে তৌহিদ না থাকলে, সবথেকে তৌহিদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যতই বেশি আমল ভালো করুন না কেন, যদি আপনার ভিতরে তৌহিদ ঠিক না থাকে আপনার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত নয়। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি মারা যায়, মাতা ওয়ালা মুশরিক বিল্লাহ, কোনো ব্যক্তি যদি মারা যায় আর সে যদি শিরক না করে তাহলে সে জান্নাতে যাবে। সুতরাং তৌহিদের সবথেকে বড় যেটা ফজিলত, সবথেকে যেটা মাহাত্ম্য এবং গুরুত্ব, যে আপনার ভিতরে যদি তাওহীদ থাকে তাহলে অন্যান্য অপরাধ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমা করতে পারেন অন্যান্য অপরাধ সমূহ। এটা তাওহীদের সবথেকে বড় কথা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ যারা আছে তাদের কখনোই ক্ষমা করবেন না, কিন্তু শিরক ব্যতীত অন্য কোনো অপরাধ যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে যে তাওহীদ যদি থাকে, এবং হাদিসে স্পষ্ট হয়েছে যে অন্যান্য অপরাধের কারণে তার শাস্তি ভোগার পরে সে একদিন জান্নাতে যাবেই ইনশাআল্লাহ আজিজ, নিশ্চিত, যদি তাওহীদ আমার নিখুঁত থাকে, তাওহীদ যদি আমার থাকে। এটা তাওহীদের সবথেকে বড়। জান্নাত যাওয়ার গ্যারান্টি আছে, বিলম্বে হলেও আমরা অবশ্যই যেতে পারবো। কিন্তু আমাদের ভিতরে যদি তাওহীদ ঠিক না থাকে, আমাদের মধ্যে যদি তাওহীদের যে তিনটি মানে রুকন বর্ণনা করা হলো, এগুলো যদি পূর্ণমাত্রায় না থাকে তাহলে আমাদের দ্বারা জান্নাতে যাওয়া কোনো মতে সম্ভব নয়। আর এটা বলে রাখবেন, আমাদের দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে, আমি আমার দেশের কথা বলছি, যে ওখানে অনেক মানুষ আছে, তারা ভালো মানুষ মানে ভালো মুসলমান, অর্থাৎ দান করে, মানুষের ভালো ব্যবহার করে, কিন্তু নামাজ পড়ে না, তাওহীদ সম্পর্কে কোনো ধারণা নাই, সে নিজেকে ভালো মুসলমান করে না, কখনো না। তাওহীদ যদি থাকে, এবং তাওহীদের সাথে আমলটাও জরুরি, কারণ আল্লাহ তাআলা আমলের কথাও বলেছেন, শুধু তাওহীদ থাকলে হবে না, আমলকেও আমাদের মধ্যে ঠিক রাখতে হবে। সেজন্য তাওহীদ একটা আমলের অংশ। সবথেকে বড় কথা, যদি কোনো মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে প্রকৃত ধারণা থাকে, স্পষ্ট ধারণা থাকে, তার দ্বারা অপরাধ করা সম্ভব নয়। প্রকৃত মুওয়াহিদ ব্যক্তি, একত্ববাদে বিশ্বাসী ব্যক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে, তার দ্বারা বড় পাপ করা সম্ভব নয়। এ ব্যাপারে সময়ের অভাব, আপনাকে একাধিক ঘটনা শোনা যেতে পারে, শুধু একটাই ঘটনা শোনাচ্ছি। মাইজ আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যভিচার করেছিলেন, কোনো সাক্ষী ছিল না, কিন্তু ব্যভিচারের পরে আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যেহেতু একত্ববাদে বিশ্বাসী, সে পরিষ্কারভাবে কোনো অন্যায় কাজ করলে সে আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করো, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অপরাধকে ক্ষমা করা আছে। কোনো সাক্ষী ছিল না।
নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলছেন যে আল্লাহ রাসূল, আমি ব্যভিচার করেছি, আমাকে তাহির নিয়ে আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হটিয়ে দিচ্ছেন। শেষকালে তিনি তাকে বারবার বলার পর তিনি তাকে জেরা করছেন, তুমি ব্যভিচার করেছো? জি হ্যাঁ করেছো। একজন বিবাহিত মানুষ স্ত্রীর সাথে যে আচরণ করে সেটাই করেছো? হ্যাঁ আল্লাহ রাসূল সেটা করছি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে সূচের ফুটোতে যেভাবে ধাগা পরানো হয় সেই কাজটা তুমি সে মেয়েটির সাথে করছো? বলে জি হ্যাঁ আল্লাহ। যাও তাকে রাজম করো। কিন্তু একটাই বিশ্বাস, কোনো সাক্ষী নেই, আল্লাহ ছাড়া অপরাধ মার্জনা করার কেউ নেই, সেজন্য দুনিয়াতেই সারেন্ডার হচ্ছেন। যে মানুষ আল্লাহর তাওহীদে বিশ্বাসী, সে চুরি করতে পারে না, সে বেঈমানি করতে পারে না, সে ধোঁকাবাজি করতে পারে না, অন্যকে ঠকাতে পারে না, অসম্ভব। প্রকৃত মুয়াহিদ হলে তার ভিতরে কোনো প্রকার বেঈমানি থাকতে পারে না। আমাদের যত আমরা মুয়াহিদ হব, যত আমরা একত্ববাদে বিশ্বাসী হব, যত আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা বিশ্বাস হবে, তত বেশি খাঁটি মুসলমান আমরা হতে পারবো, নচেত নয়। তাওহীদের ব্যাপারে যার যত জ্ঞান কম, সে তত তার দুর্বল ঈমান, সেজন্য তাওহীদ সম্পর্কে জানা এটা প্রথম কাজ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে নিয়ে এসে ইমাম কিতাব বুখারীতে অধ্যায় রচনা করছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। কোন কাজ করার আগে, কোন কাজ কিছু বলার আগে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। তো আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ধারণা করতে হবে। ভাই সকল, وأقول في القرآن ما جاءت به آياته فهو الكريم المنزال. وأقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا أتأول.